জনপ্রিয় কমেডি নাটক অভিনেতা সিদ্দিককে মারধর করে থানায় সোপর্দ করা হয়েছে। এ সময় সিদ্দিকুর রহমানের গায়ের পরনের কাপড় ছিঁড়ে ফেলা হয়। অভিনেতা সিদ্দিকুর রহমানকে মারধর করে থানায় নিয়ে যাওয়ার একাধিক ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে। রাজধানী ঢাকার কাকরাইল এলাকায় মঙ্গলবার বিকেল ৪টার পরে এই ঘটনার একটি ভিডিওতে দেখা যায় সিদ্দিককে মারধর করে প্রকাশ্যে স্লোগান দিতে দিতে থানার দিকে নিয়ে যাওয়া হয়। পরে থানার ভেতরে নিয়ে গেলে পুলিশ বাইরে আসে। এরপর পুলিশের হাতে তাকে তুলে দেওয়া হয়। এ সময় তারা আওয়ামী লীগের দোসর উল্লেখ করে নানা স্লোগান দিতে থাকেন। ভিডিওতে একজন ধারা বিবরণ দিচ্ছিলেন। তিনি বলছিলেন, আমরা সিদ্দিককে আওয়ামী লীগের একজন দালালকে পুলিশে হস্তান্তর করছি। সিদ্দিক দেশের বিনোদন জগতে একজন পরিচিত মুখ, যিনি বিভিন্ন হাস্যরসাত্মক চরিত্রে অভিনয়ের মাধ্যমে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করেন। তবে তার বিরুদ্ধে সম্প্রতি জুলাই-আগস্ট মাসে সংঘটিত একাধিক সহিংস ঘটনায় প্রত্যক্ষভাবে জড়িত থাকার অভিযোগ রয়েছে। এসব অভিযোগের ভিত্তিতে তাকে মামলার অন্যতম অভিযুক্ত করা হয়। অভিনয় ছাড়াও রাজনীতির ময়দানেও নাম লেখাতে চেয়েছিলেন সিদ্দিক। আমি মনে করি, আমি যেহেতু একজন পিওর আওয়ামী লীগ পরিবারের সন্তান, যারা পিওর আওয়ামী লীগ পরিবারের সন্তান তারা কখনোই নমিনেশনের আশায় কখনোই অন্য দলে যেতে পারে না এবং যাব না। এবং আমি সিদ্দিকুর রহমান আমিতে বিশ্বাসী নয়, আমরাই বিশ্বাসী। 2018 সালের জাতীয় সংসদ নির্বাচনে টাঙ্গাইল ১ মধুপুর ধনবাড়ী আসন থেকে আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশী ছিলেন তিনি। এমনকি ঢাকা 17 উপনির্বাচনে মনোনয়নপত্র কিনে আলোচনায় আসেন, যদিও শেষ পর্যন্ত কখনোই দলীয় প্রার্থী হতে পারেননি তিনি।